হ্যালো গাইস, তো আমি এখন এখানে শুয়েছি। আমার দুপুরে খাওয়া দাওয়া একদম কারণ আমার পায়ে বলতাই কামড়ে দিয়েছে আর আমার পাটাও ফুলে গেছে গাইস, এরকম টুবু হয়ে। তো তোমরা দেখো আমার পাটা কিরকম ফুলে গিয়েছে। তো এই যে গাইস আমার পা পুরো ফুলে গেছে, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। আমার 3 নম্বর আর 4 নম্বর আঙুলটাই কামড়েছে আর পুরো পাটা ওখান দিয়ে ফুলে গেছে। প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড ব্যথা। তো জাস্ট তোমরা দেখতেই পেলে আমার পাটা কেমন ফুলে গিয়েছে, প্রচণ্ড ব্যথা পায় আমার। বাট তাও সন্ধ্যাবেলাতে একটা ঠাকুর দেখতে যাব। তো কী ঠাকুর দেখতে যাব সেটা তখনই দেখতে পাবে। তো চলো এখন একটু ঘুমিয়ে। তো সেই ব্যথা পা নিয়েই আমরা বেরিয়েছিলাম সন্ধ্যাবেলাতে। জাস্ট লাইটিংটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো? একদমই না। এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মহিষমর্দিনী মায়ের পুজো, যেটা এই একটাই হয়। জাস্ট লাইটিংটা দেখো, দেখেই মনে হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো। এটা হচ্ছে আমাদের গোলাপট্টি বারোয়ারিতে হচ্ছে এই পুজোটা। এটা 3-350 বছরের পুরনো পুজো, মা মহিষমর্দিনীর পুজো। এটা কিন্তু মহিষাসুর মর্দিনী মা নয়, যখন মহিষাসুরকে বধ করার আগের মুহূর্তে এই মা হচ্ছে মহিষমর্দিনী রূপ। জাস্ট দেখো কতটা অপূর্ব লাগছে মাকে দেখতে। আর এখানে সব রান্না বান্না হচ্ছিল, যেহেতু কালকে কালকে মহানবমী, সেই জন্য খাওয়া দাওয়া হবে। আর আজকে ছিল মহা অষ্টমী, তো অনেক লোক ছিল। তো সেখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছিলাম আমরা এই যে গোপুসোনার কাছে। এই গোপুসোনা দেখো কত কিউট, এত ভালো লাগে। আমরা ওদিকে গেলেই এই গোপুসোনার সাথে দেখা করি। একটু জোরে বলো। আমরা গোলাপটিতে মহিষমর্দিনী ঠাকুর দেখতে এসেছিলাম। তো এখানে এরা তিনজনা কি বক বক করছিল গাইস আমি জানি না, আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম। তো এই যে আমার লোকটা দেখো, একদমই সাজিনি, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে গিয়েছি টোটো করে। আর এই তারপরে আমরা আসতে গিয়ে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে আসছিলাম ওখান দিয়ে। তো সিদ্ধেশ্বরী মাকে দর্শন করেই একবারে চলে আসলাম। তখন চলছিল মায়ের সন্ধ্যা আরতি। আর এই সাইডে হচ্ছে এইটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর আদি মূর্তি। তো তারপরে সেখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের মোমো কাকুর দোকানে, যেখানে আমরা বেরোলে এইটা না খেলে তো একদমই ইনকমপ্লিট থাকবে সেই সন্ধ্যেটা। তো আজকে আমাদের দিদাকেও জোর করে আমরা মোমো খাওয়াচ্ছিলাম। আমার দিদা খেতে চাইছিল না, বাট আমরা জোর করে খাইয়েছি। দেন ওখান থেকে চলে গেছিলাম একটা জামা প্যান্টের দোকানে, কারণ আমার মামার মেয়ের মুখে ভাত, সেই জন্য একটা জামা নেওয়ার জন্য। তো তারপরে সেখান থেকে আমরা চলেছিলাম সুমো বাজারে, কারণ পাকার কিছু বিস্কুট নেওয়ার ছিল সেই জন্য। আর গাইস আজকে আমি এই চটিটা পরে গিয়েছি, কারণ আমি অন্য চটি পরে হাঁটতে পারছিলাম না। কোথায় যাচ্ছিলাম আর সুমো থেকে আমরা কিনেছি হচ্ছে এই দুটো হাইড অ্যান্ড সিক, আর এই দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট, আর এই যে ওর জন্য একটা পপ ফান সরি। তো এই এই দুটো হচ্ছে আমাদের একটা ছোট্ট কাঁচা আছে তার জন্য, আর এই দুটো হচ্ছে আমাদের পাকা কচির জন্য, আর এইটা হচ্ছে আমার জন্য। এইগুলো বাচ্চার জন্য, আর এটা বড় বাচ্চা। এই দুটো পাকের আর কচির। তো এখন এই দুটো ওরা খাবে। তো এটা আমি এখন খুলবো কারণ ওরা খাবে। তো চলো খুলি। যে এই এতগুলো বিস্কুট থাকে এর মধ্যে। এই জামাটা আমরা কিনে এনেছি কারণ কালকে আমার দিদার একজন নেমন্তন্ন আছে, তো এই জামাটা দেবে। মানে একটা মামার মেয়ের, আমাদের একটা মামার মেয়ের মুখে প্রসাদ এখানে যাবে, তাই এটা দেবে। খুব সুন্দর জামাটা দেখতে। তো এখানে আছে, এইটা একটা আছে ধনিয়া বাদাম, এখানে এক ধরনের নিমকি, আর এখানে আছে চানাচুর। সো এগুলো খাবে হচ্ছে ইনি। একটা একটা করে টেস্ট করে এবার দেখো, বলো কেমন। হেভি। এবার এটা হেভি খেতে। এবার এটা এটা আরো সুন্দর হবে না কেন? এগুলো তো আর 10 টাকা 5 টাকার মাল না, এগুলো হচ্ছে মোড়ের মাল। মোড় যেটা আমাদের হচ্ছে হাই রোডে যে মোড় আছে, এই মোড় না, কমা মোড় না, বড় মোড়। অনেক দাম এগুলো, অনেক দাম। বড়লোকস খাবার। এই যে এখানে খাচ্ছে ধোকার ডালনা, সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড ধোকা। তো একটু টেস্ট করি। অসাধারণ।